নমস্কার। প্রত্যেক হিন্দু ধর্মের মানুষের কাছে দশহরা বা গঙ্গা পুজো বা মা গঙ্গার আরাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দশহরার দিন মা গঙ্গা ধরিত্রীতে আগমন করেছিলেন এবং রুক্ষ পৃথিবী শস্য শ্যামলা হয়ে উঠেছিল এবং তার যে খরস্রোত, সেই খরস্রোতকে নিয়ন্ত্রণ করবার জন্য স্বয়ং মহাদেব তিনি তার নিজের জটায় মা গঙ্গাকে ধারণ করেছিলেন। তো সেই কারণে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দিনে শুধুমাত্র মা গঙ্গারই পুজো করা হয় না, তার সাথে সাথে এই দিনে মহাদেবেরও পুজো হয়ে থাকে। সেই সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয়ে থাকে এবং মানুষ যে জ্ঞানত বা অজ্ঞানত যদি কোনো পাপ করে থাকে, তো সেই পাপ খণ্ডনের একটি বিশেষ দিন হলো এই গঙ্গা পুজো বা দশহরা। এবং এই পাপকে হিন্দু শাস্ত্রে মোট 10টি ভাগে ভাগ করা হয়ে থাকে। তার মধ্যে এই 10 প্রকারের পাপকেও আবার 3টে সারিতে ভাগ করা হয়, অর্থাৎ বাচিক, মানসিক এবং শারীরিক। এই 3 প্রকার পাপের মধ্যে 10টি পাপকে ধরা হয়। তো এই দশবিধ পাপ খণ্ডনের বা পাপফল খণ্ডনের এই শ্রেষ্ঠ দিন হলো দশহরা এবং সেই কারণেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী মা গঙ্গার পুজো করা হয়ে থাকে। আবার সেই সঙ্গে এই দিন বটুক ভৈরবের আবির্ভাব এবং বটুক ভৈরব হলেন স্বয়ং মহাদেবেরই একটি অন্য রূপ। সেই কারণেই এই দিনে মহাদেবের বিশেষ পুজো করা হয়ে থাকে। তো সেই কারণেই আজকের পর্বে আমি আলোচনা করব 2024 সালে দশহরা বা গঙ্গা পুজো কবে পড়ছে, দশমী তিথির সঠিক সময়সূচি, এই দিন কিভাবে পুজো করতে হবে, কোন সময়ের মধ্যে গঙ্গা স্নান করতে হবে, গঙ্গা স্নানের একটি বিশেষ সময় আছে, বিশেষ নক্ষত্র আছে, সেই নক্ষত্রের মধ্যে মা গঙ্গার পুজো, গঙ্গা স্নান ইত্যাদি করলে খুবই সেটা ভালো। এছাড়া এই দিনে দান করা অত্যন্ত শুভ এবং দান করলে পরে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি হয় এবং বহু প্রকার পাপ থেকে মানুষ মুক্ত হয়ে থাকে। তো সেই কারণে এই দিন দান করা অত্যন্ত শুভ। তো কি দান করতে হবে, কাকে দান করতে হবে, সেই সম্পর্কিত একটা বিস্তারিত ও গুরুত্বপূর্ণ আলোচনা আজকের পর্বে আমি করব। তো সেই কারণে আজকের এপিসোডটা একদম শেষ অবধি দেখবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো আর লাইক করতে কিন্তু ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয়। তাহলে দশহরা যে দশমী তিথি, তার সম্পূর্ণ সময়সূচি আগে দেখে নেওয়া যাক। তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির 15ই জুন 2024, বাংলার 32শে জ্যৈষ্ঠ 1431 সন শনিবার মধ্যরাত 1:12 এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির 16ই জুন 2024, বাংলার 1 আষাঢ় 1431 সন রবিবার মধ্যরাত 3:05। অতএব 16ই জুন দশমী নিয়ে সূর্য উদয় হচ্ছে এবং সারা দিন রাত ব্যাপী এই দশমী তিথি থাকছে। তাই 16ই জুন অর্থাৎ 1 আষাঢ় হলো দশহরা পালন করতে হবে। এবং এই দিনের মধ্যে অর্থাৎ মধ্যরাত 3:05 মধ্যে এই দিন হলো মা গঙ্গার পুজো এবং সেই সঙ্গে এই দিনই হলো মা মনসা দেবীর পুজো এবং এই দিন বটুক ভৈরবের আবির্ভাব হয় এবং বটুক ভৈরব মহাদেবেরই একটি অন্য ভৈরব রূপ। তাই এই দিনে মহাদেবের পুজো করা হয় এবং বটুক ভৈরবের যদি পুজো করতে পারেন তাহলে সেটা অতীব শুভ। শরীরের বিভিন্ন প্রকার রোগ ব্যাধি থেকে মানুষ মুক্ত হয়ে থাকে বটুক ভৈরবের পুজো করলে। সেই সঙ্গে এই দিন যদি আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন তাহলে সেটা অতি শুভ। এবার হস্তা নক্ষত্র এই দিন থাকছে এবং হস্তা নক্ষত্রযুক্ত এই দশহরা তিথিতে যদি পূর্ণ স্নান করা যায়, অর্থাৎ গঙ্গায় যদি স্নান করতে পারেন তাহলে সেটা বলা হয় যে দশবিধ পাপক্ষয় হয়ে থাকে এবং 10,000 অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্যফল লাভ হয় তার থেকেও শতগুণ পুণ্যফল লাভ হয় এই গঙ্গা স্নান করলে। তো অত্যন্ত শুভ এই দিন এবং হস্তা নক্ষত্রের মধ্যে যদি আপনি স্নান করেন সেটা অতীব শুভ। তার সময় হলো বেলা 11:13। অতএব 16ই জুন বেলা 11:13 পর্যন্ত হস্তা নক্ষত্র থাকছে। এই সময়ের মধ্যে পারলে আপনি গঙ্গা স্নান করবেন। এবং সেই সঙ্গে পুজোর নিয়ম হলো স্কন্দ পুরাণ অনুযায়ী গঙ্গা দশমীর দিন বা দশহরার দিন 10 প্রকার সুগন্ধিত ফুল, নৈবেদ্য 10 প্রকার, 10টি দ্বীপ বলতে 10টা মাটির প্রদীপে দ্বীপ নেবেন এবং 10 প্রকার গন্ধের ধূপ দিয়ে যথাযথ নিয়মে 10 বার মা গঙ্গার পুজো করতে হবে। পুজো করবেন অবশ্যই পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে। তারপর যদি কোনো ব্রাহ্মণকে দিয়ে পুজো করান তাহলেও কিন্তু আপনি দক্ষিণা দান করবেন। যদি 10 জন ব্রাহ্মণকে দক্ষিণা দিতে পারেন তাহলে সেটা খুবই ভালো, বা 10 জন ব্রাহ্মণকে যদি দান করতে পারেন তাহলে খুবই ভালো। যদি সম্ভব না হয় অন্ততপক্ষে 1 জন ব্রাহ্মণকে করবেন, দেবেন, তাকে দক্ষিণা তো দান করবেনই, সেই সঙ্গে
কয়েকটি জিনিস দান করতে হয় এই দিন। এই দিনের দানের গুরুত্ব বিশাল। এই দিন দান করলে পরে সমস্ত রকম পাপ খণ্ডন হয়ে থাকে। সেটা হলো পানীয় জল, অন্ন, ফল, বস্ত্র, পুজোর সামগ্রী, শৃঙ্গারের সামগ্রী, ঘি, নুন, চিনি এবং স্বর্ণ। এই 10 প্রকার জিনিস ব্রাহ্মণকে দান করতে হয়। এবার আপনি আপনার সাধ্য মতন দান করবেন। সেটা 5টাও হতে পারে, 7টাও হতে পারে, কিন্তু যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই 10 প্রকার দান করবেন। এটি করলে পরে বহু খারাপ ফল, নেগেটিভ এনার্জি আপনার পরিবারের সকলের জীবন থেকে দূর হয়ে যাবে। এবং অবশ্যই এই দিন গঙ্গায় যখন স্নান করতে যাবেন সেখানে গিয়ে কিন্তু 10 বার ডুব দেবেন। অতএব আপনি যেটাই করবেন সেটাই 10 বার করবেন। এরপর যেটা হলো যে এই দিন মা গঙ্গাকে পুজো করার সঙ্গে সঙ্গে মহাদেবেরও বিশেষ পুজো করবেন। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে খুবই ভালো, যদি না থাকে তাহলে আপনি যখন গঙ্গায় পুজো করে যখন আসবেন তখন সেখানে শিব মন্দির সেখানে অবশ্যই থাকবে এবং সেখানে কিন্তু অবশ্যই মহাদেবকে গঙ্গা জল দিয়ে অভিষেক করে তাঁর পুজো করে নিজের মনস্কামনা জানাবেন। তাই অবশ্যই মহাদেবের পুজো কিন্তু করবেন, কারণ এই দিনেই কিন্তু মহাদেব নিজের জটায় মা গঙ্গাকে ধারণ করেছিলেন। এবার সেই সঙ্গে আরও একটা জিনিস বলে রাখি, যদি আপনার ঘরের আশেপাশে গঙ্গা না থাকে, বহু দূরে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, তখন আপনার ঘরের আশেপাশে যদি কোনো পুকুর বা নদী বা দিঘি ইত্যাদি যদি থাকে সেখানে গিয়ে স্নান করবেন। অবশ্যই সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সেখানে গিয়ে স্নান করবেন এবং মা গঙ্গার নামে পুজো সেখানেই করবেন, তাহলেও সেটা গ্রহণযোগ্য, কিন্তু করবেন অবশ্যই। সেই সঙ্গে এই দিনে পুজো করার বিশেষ কিছু সময় হলো ভোর 3:28 থেকে 4:52, ভোর 4:52 থেকে 11:13। এই সময় থাকছে সর্বার্থ সিদ্ধিযোগ ও অমৃত সিদ্ধিযোগ। এই সময়টা অত্যন্ত শুভ। যে পুজো, দান ইত্যাদি যা করার সেটা যদি এই সময়ের মধ্যে করতে পারেন তাহলে সেটা সব থেকে ভালো। এবং 11:13 পর্যন্তই কিন্তু হস্তা নক্ষত্রও থাকছে। এরপরে সময়টা হলো 11:10 থেকে 12:04। তারপরে হলো দুপুর 1:53 থেকে 2:47 এবং সন্ধে 6:22 থেকে 7:26। এই সময়ের মধ্যেও আপনি করতে পারেন। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। যদি আপনার একান্তই 11:13 মধ্যে না হয় তাহলে এই সময়গুলোকেও আপনি ফলো করতে পারেন। এই সময়ের মধ্যে পুজো, দান ইত্যাদিও আপনি করতে পারেন, সেখানেও খুব ভালো ফল আপনি পাবেন। এরপর হলো এই দিন যেহেতু মনসা পুজো থাকছে, মনসা পুজো অনেকেই করে থাকেন এই দিনে। তো মনসা পুজো করতে গেলে কিছু বিশেষ উপকরণের প্রয়োজন হয়, সেগুলো একটু বলে দিই। সিঁদুর, প্রথমত হলো সিঁদুর, ঘট, মনসা গাছ বা তার ডাল, পুজোর শাড়ি একটা, মধুপর্কের বাটি একটা, মধু, ঘি, দই, কালো তিল, হর্তুকি বা হরিতকি, ফুল বা পুষ্প, দূর্বা, তুলসী পাতা, বেলপাতা, ধূপ, দ্বীপ, বড় নৈবেদ্য বা গোটা নৈবেদ্য একটা, অষ্টনাগের নৈবেদ্য 8টা, কুচো নৈবেদ্য একটা, মা শীতলার শাড়ি একটা, আসনাঙ্গুরিয়ক একটা, মধুপর্কের বাটি একটা, প্রতিমা হলে গর্ধর্বের ধুতি একটা, আসনাঙ্গুরিয়ক 2টো, মধুপর্কের বাটি 2টো, দই, মধু, ঘি, নথ, লোহা, শাঁখা, সিঁদুর চুবড়ি, রচনা, ফুলের মালা, চাঁদমালা। হোম করলে হোমের জন্য বালি, কাঠ, সমিত, হোমের জন্য ঘি 1 পোয়া, বলি দ্রব্য, আরতির দ্রব্য, পূর্ণপাত্র, দক্ষিণা। তো এই উপকরণগুলি প্রয়োজন হয় সাধারণত মা মনসার পুজো করতে গেলে। এবং সেই সঙ্গে আরও একটা কথা বলে রাখি যে মা গঙ্গার যেদিন পুজো অর্থাৎ দশহরার দিন কোনো অবস্থায় কিন্তু আমিষ ভক্ষণ করা যায় না কিংবা সেদ্ধ চাল গ্রহণ করা যায় না। পুজো হওয়ার পর ফলাহার গ্রহণ করতে হয়। বিভিন্ন ফল, চিড়ে, খই, দই, মুড়কি ইত্যাদি গ্রহণ করা যায়। এবং এই দিনে লুচি, পরোটা, ডালিয়া, সাবু ইত্যাদি গ্রহণ করা যায়, কিন্তু কোনো অবস্থায় ভাত বা অন্ন গ্রহণ করতে নেই এবং কোনো প্রকার আমিষ খাবার গ্রহণ করতে নেই। তো এটাই ছিল আমার আজকে অতি সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো আর লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।